নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই চ্যানেলে আলোচনা করব একটি বিশেষ বিষয়, সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল কেমন যাবে, এবং এই আলোচনাটি যাদের লগ্ন রাশি তুলা রাশি এবং চন্দ্র রাশি তুলা রাশি প্রত্যেকেরই উপকারে আসবে। সেই সঙ্গে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদেরও কিন্তু এটা খুবই গুরুত্ব সহকারে শোনার জন্য পরামর্শ দিচ্ছি, কারণ এটা তাদেরও কিন্তু খুবই ভালোভাবে কিন্তু কাজে আসবে। তো আসুন আলোচনা করি তুলা রাশি 2026 সালের কেমন যাবে। কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং সর্বশেষে আলোচনা করব বিভিন্ন প্রতিকার নিয়ে। ঠিক আছে? যারা চিত্রা নক্ষত্র 3 এবং 4 চরণ, স্বাতী নক্ষত্র 4 চরণ অথবা বিশাখা নক্ষত্রের 1, 2 এবং 3 চরণ এর অধীনে জন্মগ্রহণ করেছেন, তারা তুলা রাশির বা লিব্রা মুন সাইন এর অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি হলেন সৌন্দর্য ও প্রেমের কারক শুক্র বা ভেনাস। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সফল বছর হতে চলেছে, বিশেষ করে কেরিয়ার, যশ এবং বাধা বিপত্তির ওপর ব্যবহারিক জয়ের ক্ষেত্রে। দুটি গুরুত্বপূর্ণ উপচয় ভাব, বৃদ্ধি ভাব বা স্থান দারুণভাবে সক্রিয় হচ্ছে। সেটা হচ্ছে শনি আপনার ষষ্ঠভাবে থাকছে, উপচয়ভাবে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন, যা আপনাকে শত্রু দমন, ঋণ মুক্তি এবং চাপ সহ্য করার অদম্য শক্তি দেবে। বৃহস্পতি আপনার দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে জুন থেকে অক্টোবর পর্যন্ত উচ্চস্থ থাকবেন, যা অত্যন্ত দুর্লভ হংস মহাপুরুষ যোগ তৈরি করবে। এটি পেশাগত উন্নতি এবং জনসমক্ষে আপনার যে মান সম্মান, যশ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটি চমৎকার একটা রাজযোগ। বছরের শুরুতে বৃহস্পতি নবম ভাব অর্থাৎ মিথুন রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে থাকবে 1 জুন 2026 পর্যন্ত। এটি আপনার ভাগ্য, ধর্ম, গুরু এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ বয়ে আনবে। উচ্চশিক্ষা, দূর ভ্রমণ, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যে পরিচয় এবং আপনার লক্ষ্যের সঠিক নির্দেশনার ক্ষেত্রে এটি দারুণভাবে সহায়তা করবে আপনাকে। অনেক তুলারাশির জাতক এই সময়ে এমন কোনো ভালো মেন্টর বা সুযোগ বা সিনিয়রদের সাহায্য পেতে পারেন, যা তাদের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। একই সময়ে শনি ষষ্ঠ ভাব এবং মীন রাশিতে সারা বছর অবস্থান করবেন। উপচয়ভাবে শনির অবস্থান আপনাকে শত্রু, প্রতিযোগী এবং সমালোচকদের সাহসের সাথে মোকাবিলা করার শক্তি দেবে। পাশাপাশি প্রচুর কাজের চাপ এবং কঠোর রুটিন মেনে চলার ক্ষমতাও বাড়াবে। ঋণ, ইএমআই বা আর্থিক দায়িত্বের ক্ষেত্রেও আপনাকে আরও সুশৃঙ্খল হতে উৎসাহিত করবে এবং খরচ কমিয়ে ধীরে ধীরে ঋণমুক্ত হওয়ার সাথে আপনাকে খুবই শান্তির পথে আপনাকে নিয়ে যাবে। সব মিলিয়ে শনির এই গোচর আপনার কাজ এবং স্বাস্থ্য সংক্রান্ত অভ্যাস বা লাইফস্টাইলকে নতুন করে সাজানোর শুভ সুযোগ এনে দেবে। 2026 সালের কেরিয়ারের স্বর্ণ যুগ শুরু হবে 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত, যখন বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট আপনার ক্ষেত্রে দশম ভাবে বা কর্মস্থানে প্রবেশ করবেন। পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম হচ্ছে হংস যোগ এই সময়ের প্রবলভাবে কাজ করবে, যা আপনাকে সম্মানজনক দায়িত্ব, বড় পদোন্নতি, উচ্চপদস্থ চাকরি এবং জনসমক্ষে সাফল্যের সুযোগ এনে দিতে পারে। ষষ্ঠভাবে থাকা শনির সাথে মিলে
এই যোগ কেবল ক্ষণস্থায়ী ভাগ্য নয়, বরং সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দীর্ঘস্থায়ী স্থায়িত্ব এবং সম্মানের ইঙ্গিত দেয়। 31শে অক্টোবর থেকে বৃহস্পতি একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। এতদিনের পরিশ্রম এবং দায়িত্ব পালনের ফল বা লাভ পাওয়ার সময় এটি। আপনার নেটওয়ার্ক, সামাজিক বৃত্ত, গুরুজন এবং সিনিয়রদের মাধ্যমে লাভ ও সুযোগ আসতে পারে। আপনার মনের অনেক দিনের পুরনো ইচ্ছা, যেমন ভালো বেতন, ভালো পদ, ভালো কোম্পানি বা স্থায়ী আয়, এই সময়ে একে একে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরের চ্যালেঞ্জিং দিকটি হলো আপনার পঞ্চম এবং 11তম ভাবে রাহু কেতু অক্ষ 6 ডিসেম্বর 2026 পর্যন্ত থাকছে। কুম্ভ রাশিতে পঞ্চম ভাব রাহু সন্তান, প্রেম বা সৃজনশীলতা নিয়ে উদ্বেগ এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া, ফাটকা বাজারে বিনিয়োগ বা অনভিজ্ঞ ক্ষেত্রে ভাগ্য পরীক্ষার প্রলোভন দেখাতে পারে। সিংহ রাশিতে একাদশ ভাব, এতে কিন্তু কেতু কিছু বন্ধু বা গোষ্ঠীর থেকে মানসিকভাবে দূরে সরে যাওয়ার ইচ্ছা জাগাতে পারে। কখনো কখনো আশানুরূপ লাভ দ্রুত না আসায় আপনার লক্ষ্য বদলে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে কার সাথে মেলামেশা করছি বা কোন পথে এগুবো, এই বিষয়গুলো নিয়ে আপনাকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করবে। 6 ডিসেম্বর 2026-এ রাহুকেতু তাদের রাশি পরিবর্তন করবে। রাহু মকরে চতুর্থভাবে এবং কেতু কর্কটে দশমভাবে প্রবেশ করবে। এর ফলে ক্যারিয়ারের তুঙ্গ সময় ধীরে ধীরে স্থিতিশীল হবে এবং 2027 সালের জন্য গৃহ, সম্পত্তি, পারিবারিক স্থায়িত্ব এবং মনের শান্তির মতো বিষয়গুলিতে বেশি নজর দেওয়ার সময় আসবে। এতদিন বাইরের জগতে যে নাম বা ভিত্তি তৈরি করেছেন, তার ওপর এখন ব্যক্তিগত নিরাপত্তা ও অভ্যন্তরীণ ভারসাম্য গড়ে তোলার প্রয়োজন অনুভব আপনি করবেন। এবং আপনার এই যে হংসযোগের প্রভাবে আপনার বিশেষ ক্যারিয়ারের দিকটি আপনি দেখতে পাবেন। আপনার নাম, মান, সম্মান, ক্ষমতার পরিধি এবং দায়িত্বের স্তরে স্পষ্ট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হচ্ছে কি, যারা চাকরিজীবী মানুষ, সরকারি, কর্পোরেট, ব্যাংকিং, আইটি, আইন, শিক্ষা বা প্রশাসনিক পদে কর্মরতদের জন্য 2026 সালটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সম্ভাব্য ঘটনাগুলো হলো প্রতিযোগিতামূলক নিয়োগ বা বিভাগীয় পরীক্ষায় নির্বাচন, ম্যানেজার বা নেতৃত্বের পদে উন্নতি, অধিক ক্ষমতা এবং সম্মানের সাথে নতুন দায়িত্ব লাভ ইত্যাদি। ষষ্ঠভাবে শনি সততার সাথে পরিশ্রম, সময়ানুবর্তিতা এবং দায়িত্ব গ্রহণ করতে চায়। আপনি যদি অলস বা অনৈতিক হন, তবে এই শনি কিন্তু কঠোর হতে পারে। এবার আসি স্বনিযুক্তি, ফ্রিল্যান্সার এবং স্বাধীন পেশাজীবীদের মধ্যে কি হতে পারে। আপনি যদি কনসালটেন্ট, ডাক্তার, উকিল, জ্যোতিষী, কোচ, হিলার বা স্বাধীন পেশাজীবী হন, তবে 2026 সালটি আপনার সুনাম বৃদ্ধির জন্য সহায়ক হবে। এই সময়ে আপনার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সেবার জন্য আপনাকে খুঁজে নেওয়া সিরিয়াস এবং ভালো ক্লায়েন্টদের সংখ্যা বাড়তে পারে। ষষ্ঠভাবে শনির সাহায্যে আপনি আপনার প্র্যাকটিসকে সুশৃঙ্খল পদ্ধতি, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং ফলো আপ কলসের মাধ্যমে স্থিতিশীল করে কাজে একটি পেশাদার গাম্ভীর্য আনতে পারবেন। এবার আসি শিল্পী, মিডিয়ার যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য। শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটার, ডিজাইনার, অভিনেতা, মিডিয়া ব্যক্তিত্বরা এই বছরটিতে প্রতিভা থেকে প্রতিষ্ঠিত নাম পরিণত হওয়ার কাজে লাগতে পারেন। দশম ভাবে থাকা বৃহস্পতি আপনাকে প্রেস্টিজিয়াস প্রজেক্টে কাজ করার বা বিখ্যাত ব্র্যান্ড এবং বড় প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিতে পারে।
সিনিয়র শিল্পী, সমালোচক বা মেন্টরদের থেকে প্রশংসা পাওয়া এবং আপনার কাজের মান আরও পেশাদার এবং উন্নত হওয়ার মতো ইতিবাচক পরিবর্তন এই সময় দেখা যেতে পারে। তবে কেবল দৃষ্টি আকর্ষণের জন্য পঞ্চমভাবে রাহু যেন আপনাকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বা বিতর্কিত বিষয়ের দিকে ঠেলে না দেয়, সেদিকে সতর্ক থাকবেন। এবার আসি রাজনীতি, সমাজকর্মী কর্মী এবং জননেতাদের বিষয়ে। রাজনীতি, সমাজকর্মী এবং জননেতারা 2026 সালটি জনসম্মান বৃদ্ধি এবং নিজেদের অবস্থান মজবুত করার জন্য অনুকূল। ষষ্ঠভাবে শনি বিরোধীদের সমালোচনাকে এবং অভিযোগকে মোকাবিলা করার শক্তি দেবে। দশমভাবে বৃহস্পতি পাবলিক ইমেজ উন্নত করবে এবং সেবামূলক কাজ, ন্যায় বিচার, কল্যাণের সাথে যুক্ত কাজে সুনাম আনবে। অর্থপূর্ণ প্রতারণায় নেতৃত্ব দেওয়া, সামাজিক ন্যায় বিচার এবং পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণের বিষয়গুলো সামনে আনা এবং নিজের নির্বাচনী এলাকা বা সংগঠনে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এটি খুবই একটি ভালো সময়। এবার আসি আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। 2026 সালে টাকা মূলত কঠোর পরিশ্রম, সুনাম এবং সুশৃঙ্খল চেষ্টার মাধ্যমে আসবে, শর্টকাট, জুয়া বা চটজলদি লাভের প্রলোভন থেকে নয়। আপনি যদি আপনার কাজ এবং সেবার মূল্যকে সম্মান দিয়ে এই অনুযায়ী খাটেন, তবে আর্থিক অবস্থা ধীরে কিন্তু নিশ্চিতভাবে উন্নত হবে। এবার আসি আপনার যে পরিবার, প্রেম ইত্যাদি বিষয়ে। 2026 সালে পরিবার, আবেগ, প্রেম এবং সন্তানের বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো আপনার দ্রুত বাড়তে থাকা ক্যারিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কাজের চাপ, উন্নতি এবং দায়িত্বের মাঝে বাড়ির লোকজনদের সাথে সময় কাটানো এবং ভালোবাসার আদান প্রদানকে আপনি যতটা গুরুত্ব দেবেন, ততই এই বছর আপনাকে শান্তি দেবে। পঞ্চমভাবে রাহু থাকায় সন্তানের পড়াশোনা, আচরণ বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ হতে পারে। প্রেম জীবনে হঠাৎ আকর্ষণ, অপ্রত্যাশিত কোনো সম্পর্কের প্রতি ঝোঁক বা শুরুতে খুব আকর্ষণীয় মনে হলেও পরে বিভ্রান্তিকর হতে পারে। আপনার সৃজনশীলতা, শখ, আর্ট এবং বিনোদনের ক্ষেত্রেও কখনো কখনো বাড়াবাড়ি করার প্রবণতা এবং পরে আবার তা থেকে পিছু হটার মতো দোদুল্যমান অবস্থা দেখা দিতে পারে। একাদশভাবে কেতুর কারণে অনেক তুলা রাশির জাতকের মনে হতে পারে কিছু বন্ধু, গ্রুপ বা কমিউনিটি অ্যাক্টিভিটি থেকে একটু দূরে থাকি। কোনো বন্ধুত্বগুলো আসলেই আপনার ভালো করছে আর কোনগুলো শুধু সময় নষ্ট করছে, সেই বোধ ধীরে ধীরে আসবে। কিছু ওপর সম্পর্ক শেষ পর্যন্ত যেতে পারে, কিন্তু তার বদলে অর্থবহ, গভীর এবং বিশ্বস্ত সম্পর্কগুলোই টিকে থাকবে এবং আপনার জীবনে জায়গা করে নেবে। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং সামাজিক অগ্রাধিকারগুলো এই সময়ে নতুন মোড় নিতে পারে। জুন অক্টোবরে বৃহস্পতি দশমভাবে উচ্চস্থ থাকার সময় তার দৃষ্টি আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহস্থানে পড়ার ফলে বাড়ির পরিবেশ, পারিবারিক শান্তি এবং আপনার সাফল্যে পরিবারের গর্ববোধ বাড়ার সম্ভাবনা রয়েছে। 6ই ডিসেম্বর রাহু চতুর্থ ভাব এবং কেতু দশম ভাবে প্রবেশ করলে 2027 জন্য আপনি সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে পা রাখবেন, যেখানে কেরিয়ার বা বাইরের সাফল্যের চেয়ে ঘর, সম্পত্তি, অভ্যন্তরীণ স্থায়িত্ব, মনের শান্তি এবং পরিবারের সাথে বন্ধন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং এখন থেকেই ধীরে ধীরে সেই দিকে মূল্যবোধগুলো সাজিয়ে নিলে পরিবর্তনটা সহজ হবে। এবার আসি 2026 সালের আপনার যে শরীর স্বাস্থ্য, সেই বিষয়ে একটু আলোচনা করি। 2026 সালে স্বাস্থ্য নিয়ন্ত্রণযোগ্য এবং উন্নত করা সম্ভব যদি আপনি শনির দেখানো শৃঙ্খলা, নিয়ম এবং সতর্কতা মেনে চলেন। ছোট ছোট অভ্যাস বদলালে বড় ফল পাওয়া যায়। এই বছরটি
তার সেরা উদাহরণ হতে পারে। ষষ্ঠভাবে শনি থাকলে খাওয়া দাওয়া, ব্যায়াম, ঘুম এবং কাজ এবং বিশ্রামের ভারসাম্যকে হালকাভাবে নেওয়া যায় না। হঠাৎ করে বড় কোনো অসুখ নয়, বরং ধীরে কিছু স্পষ্টভাবে এভাবে চলতে থাকলে শরীর খারাপ হবে। এখন সংকেত আসতে থাকবে এমন সংকেত আসতে থাকবে। আপনি যদি চিকিৎসার নিয়ম মেনে চলেন, নিয়মিত হেলথ চেক আপ করান এবং প্রতিদিন অন্তত কয়েক মিনিট শরীরের জন্য উপযোগী ব্যায়াম করেন, তবে অনেক পুরনো সমস্যা থেকেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকবে। তবে মূল স্বাস্থ্য চ্যালেঞ্জ হতে পারে পঞ্চম ভাবে রাহুর কারণে আসা স্ট্রেস, চিন্তা, অতিরিক্ত ভাবনার অভ্যাসে এবং অতিরিক্ত কাজের চাপে হজম বা স্নায়ুজনিত সমস্যা। আপনার মন যদি সারাক্ষণ ভবিষ্যৎ, সন্তান বা বিনিয়োগে নিয়ে ভাবতে থাকে, তবে তা স্ট্রেস বা চাপ হয়ে শরীরে প্রভাব ফেলবে। তাই বিশ্রাম, শখ বা হবি এবং আধ্যাত্মিক চর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করার স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। এবার আসি, এই যে আপনাদের রাশি যে বিষয়গুলি বললাম, তার ক্ষেত্রে প্রতিকারের বিষয়ে আলোচনা করি। পঞ্চমভাবে রাহুর জন্য, অর্থাৎ সন্তান, মন এবং প্রেম এর জন্য চিন্তাভাবনা স্পষ্ট রাখতে এবং একাগ্রতা বাড়াতে বাঙালিরা বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করতে পারেন। ওং ঐং সরস্বতায় নমঃ মন্ত্রটি নিয়মিত জপ করলে বিদ্যা, জ্ঞান এবং চিত্তশুদ্ধি হয়। মনের উদ্বেগ, ভয় এবং বিভ্রান্তি কাটাতে প্রয়োজনে দুর্গা কবচ বা দুর্গা স্তোত্র শোনা বা পাঠ করাও খুবই উপযোগী হবে। সন্তান বা প্রেম জীবনের ওপর নিজের টেনশন না চাপিয়ে তাদের সাথে বসে শান্তভাবে কথা বলাও একটি শক্তিশালী প্রতিকার। বিনিয়োগ, পড়াশোনা বা কেরিয়ারে শর্টকাট নয়, জুয়া বা ঠকানোর মতো অনৈতিক পথ থেকে দূরে থাকলে বছরটি রাহুর কুপ্রভাব থেকে অনেক কমে আপনি থাকতে পারবেন। একাদশভাবে কেতুর জন্য বন্ধু লাভ, এটা হচ্ছে কেতুর জন্য লাভ, আয় এবং নেটওয়ার্কিংয়ে বাধা কাটাতে যে কোনো নতুন কাজ শুরুর আগে সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করুন। ওং গাং গণপতায়ে নমঃ মন্ত্রটি বিশ্বাস সহকারে জপ করুন। কোনো প্রত্যক্ষ লাভের আশা না করে বন্ধু, সমাজ বা দুস্থদের ছোটোখাটো সাহায্য করলেও কেতুর বৈরাগ্য শুভ কর্মে পরিণত হয়। আমার জন্য না ভেবে অন্যদের জন্য কাজ করলে দেরিতে হলেও লাভ আপনার কাছে আসবেই। ষষ্ঠভাবে শনির জন্য শত্রু, রোগ এবং কষ্টের বিরুদ্ধে লড়াই করার শক্তি পেতে প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করারও অত্যন্ত শুভ হবে আপনার জন্য এবং আপনার সেবায় নিয়োজিত ব্যক্তিরা, যেমন কর্মচারী, ড্রাইভার, গৃহসহায়ক বা অফিসের সাপোর্ট স্টাফ, এদের সাথে সম্মানজনক এবং ন্যায়সঙ্গত ব্যবহার করা শনির সবচেয়ে প্রিয় প্রতিকার। শনি যে ঘরে আছেন সেখানে ন্যায়, সততা এবং দায়িত্ব যোগ করলে তিনি কঠোর শিক্ষকের বদলে রক্ষাকর্তা হয়ে ওঠেন। আপনার রাশি অধিপতি শুক্রের জন্য প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং যথাসম্ভব পরিষ্কার, পরিপাটি এবং সুগন্ধযুক্ত পরিবেশ, পোশাক ও আচরণ বজায় রাখা শুক্রকে শক্তিশালী করে। সৌন্দর্য, সঙ্গীত, শিল্প, সামঞ্জস্য এবং মার্জিত কথাবার্তা দিয়ে জীবন ও সম্পর্ককে ভরিয়ে তুললে শুক্র আপনাকে আরও বেশি আনন্দ, প্রেম ও সুখ দেবে। এই পর্যন্ত আলোচনা করলাম তুলা রাশি জাতক জাতিকাদের জন্য 2026 কেমন যাবে। এটা তো একটা খুবই সাধারণভাবে আলোচনা করলাম, তবে বিশেষভাবে জানতে গেলে আপনার জন্মকুণ্ডলিতে রাশিগুলির অবস্থান সম্পর্কে জানতে হবে এবং রাশিগুলির যে গ্রহগুলি আছে, গ্রহগুলিতে যে সূক্ষ্মদশা, অন্তর্দশা এবং মহাদশা সেগুলি দেখতে হবে। তাই
অতি অবশ্যই যদি জানতে চান আপনার 2026 সাল কেমন যাবে, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকলো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।